রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, রাজনীতির ভিতর পলিটিক্স ঢুকে গিয়েছে। সেরকমই কিছু নমুনা আজকে আপনাদের বলবো। কালকে যারা পান্তা ভাতার পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাত খেয়েছেন, আজকে তারা ঘি বিলাসী দেখাচ্ছেন। কালকে যারা রিকশায় চড়ার অর্থ যাদের ছিল না, আজ তারা শত শত গাড়ি বহর নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। আজকে যাদের রিকশায় চড়ে চলার ক্ষমতা ছিল না, তারা হেলিকপ্টার বিলাস দেখাচ্ছেন। তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। তারা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছেন। তারা কোটি কোটি টাকা খরচ করে আজকে গাড়ি বিলাস করছেন। কেউ নতুন নতুন বিয়ে করছেন, আবার কেউ নতুন নতুন দল করে দলে আবার ভাঙ্গনের সৃষ্টি হয়ে যাচ্ছে। আবার ক্ষমতায় আসীন হওয়ার জন্য কেউ কেউ এদেশটাকে নিয়ে সিনিমিনি খেলছেন, ঘোলা পানিতে মাছ শিকার করে পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য, নির্বাচন বিলম্বিত করার জন্য নানা তালবাহানা, নানা বক্তব্য দিচ্ছেন, যাদের মুখে এগুলো মানায় না। যারা ৭১কে স্বীকার করেন না, তাদের মুখে এগুলো মানায় না। যারা জুলাই গণ অভ্যুত্থানকে প্রাধান্য দেন, এই ২৬শে মার্চকে ৭১কে প্রাধান্য দেন না, তাদের মুখে এগুলো মানায় না। আজকে ২৬শে মার্চ যদি জন্ম না হতো, ৭১-এর যদি জন্ম না হতো, তাহলে আপনি কোথায় পেতেন আপনার ২৪-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থান? কার বিরুদ্ধে করতেন? তাই সংযত হয়ে কথা বলতে হবে। যার যার জায়গা থেকে যে যতটুক মানুষ, তাকে সেই পরিমাণ সমপরিমাণ কথা বলতে হবে। বাঁশের চেয়ে কুঞ্চি মোটা হয়ে গেলে কিন্তু বাঁশের কিছুই যায় আসে না। একদিন কুঞ্চি কিন্তু ঠিকই শুকিয়ে যায়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন, আপনারা কি পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন? তো এই আর্মি বাহিনী, এই প্রশাসন শেখ হাসিনার এই বাগান, সাজানো বাগান, তাকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ, তার এবং তার দোসরদের পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন। কিন্তু আপনারা আজকে এই আর্মি নিয়ে কথা বলছেন, আজকে বিভিন্ন বাহিনী নিয়ে কথা বলছেন। এদের হাত থেকে আপনারা বাঁচতে পারবেন তো? তাই মেপে ঝুপে কথা বলা উচিত। সকল দায় বিএনপির উপর চাপিয়ে দিয়ে আপনারা যারা নোংরা রাজনীতির খেলা খেলছেন, ভারতের মনোবাসনা পূর্ণ করছেন, শেখ হাসিনা এবং তার দোসরদের মনোবাসনা পূর্ণ করছেন, শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করছেন, শেখ হাসিনার দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছেন। তার বাস্তব উদাহরণ বর্তমান যে দলটি নতুন হয়েছে, সেই দলটি বসুন্ধরা গ্রুপকে পুনর্বাসন করে প্রমাণ করে দিয়েছেন যে তারা শেখ হাসিনা এবং তার দোসরদের পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুখে বলছেন এক, কাজে করছেন আর এক। এ সমস্ত নোংরা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। গতকালকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন স্বাধীনতা দিবস উপলক্ষে। ওনার একটা দিন তারিখ ঘোষণা করা উচিত, রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত। উনি আবারও সেই পেঁচানো ঘুচানো কথা বলছেন। ছাগল দিয়ে কখনো হাল চাষ হয় না। হাল চাষ করতে গেলে শক্তিশালী এড়ে লাগে। তাঁতি কখনো কুষ্টা কাটতে পারে না। তাঁতির কাজ হচ্ছে তাঁত বুনা। রাজনীতিবিদদের কাজ কখনো ওই
সুশীল সমাজের কাজ কখনো রাষ্ট্র পরিচালনা না, এটা রাজনীতিবিদদের দায়িত্ব। রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, অতি সত্বর নির্বাচন দিতে হবে। নির্বাচন দিয়ে অতি সত্বর সসম্মানে যে যার কর্মস্থলে আছেন, বাংলাদেশের মানুষ আপনাদের সম্মান দিয়েছে, সেই সম্মানটুকু অক্ষুণ্ণ রেখে অতি দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে, কোনো তালবাহানা নয়, কোনো নাটক নয়, কোনো বাহিনীকে কটাক্ষ করে কথা বলা নয়। এই দেশটা আপনারা পরিচালনা করেন না, আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন না। এই দেশের ভৌগোলিক অবস্থা, ভৌগোলিক সীমারেখাকে আপনারা রক্ষা করেন না। ওই দেশপ্রেমিক সেনাবাহিনী রক্ষা করে, বিজিবি রক্ষা করে। সেই সমস্ত বাহিনীকে বিতর্কিত করা যাবে না। নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া যাবে না। এর থেকে বেরিয়ে আসতে হবে। আর সারা বাংলাদেশে মানুষের আজ একটাই শপথ হোক, স্বাধীনতার দিবসের এই দিনে এই সমস্ত নোংরা, এই সমস্ত ডেভিলদের পথ অনুসরণ যারা করছে, তাদেরকে পরিহার করে কুকুরের মুখে মুগুরের বাড়ি মেরে ঝেঁটিয়ে বিদায় করে দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করতে হবে শেখ হাসিনার মতো। যারা বলছেন পাকিস্তানি ভালো ছিল, যারা বলছেন শেখ হাসিনা ভালো ছিল, তাদেরকে এদেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করে দিতে হবে। আর এদেশে কোনো ফ্যাসিস্টের আখড়াখানা তৈরি হতে পারে না। আর কোনো গণহত্যাকারীর আশ্রয় প্রশ্রয় এদেশে হতে পারে না। এদেশ তারাই শাসন করবে যারা এদেশ নিয়ে চিন্তা করেন, যারা বাংলাদেশটি নিয়ে ভাবেন, বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেন, যারা প্রতিশোধ স্পৃহা নয়, যারা প্রতিশোধ নেওয়ার কথা চিন্তা করেন না, যারা হিংসাত্মক রাজনীতি করেন না, তাদেরকেই বাংলাদেশের হাল ধরতে হবে। যারা ৭১-এ বাংলাদেশকে স্বীকার করেন নাই, যারা ৭১-কে অস্বীকার করে ২৪-কে যারা সামনে আনার চেষ্টা করছেন, যারা রিসেট বাটন চাপ দিচ্ছেন, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ভুলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যারা সিনেমিনি খেলছেন, তাদের হাত থেকে বাংলাদেশটি রক্ষা করতে হবে। এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।